লিভারপুলের কি হবে? কে ধরবে দলটার হাল? ওদের অবস্থা কি আবার হবে বেহাল? 2024-25 ইংলিশ প্রিমিয়ার লিগ শুরুর আগে লিভারপুলকে নিয়ে এমনই কথাবার্তা হচ্ছিল। ইয়র্গেন ক্লপের বিদায় ছিল পেছনের কারণ। এমন অনিশ্চয়তার মাঝেই অল রেডদের দায়িত্ব নিয়েছিলেন নতুন কোচ আর্নে স্লট। আর ডাগ আউটে দাঁড়িয়েই এই কোচ করেছেন বাজিমাত। নিজের প্রথম বছরেই লিভারপুলকে জিতিয়েছেন লিগ শিরোপা। সাফল্যের স্বাদ পেলেও পুরনো প্রশ্নগুলো পিছু ছাড়ছে না স্লট আর লিভারপুলের। যদিও মজবুত স্কোয়াড আছে লিভারপুলের, কিন্তু অনিশ্চয়তাও থাকছে। আক্রমণ ভাগে লুইস ডিয়াজ আর রক্ষণ ভাগে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড ছেড়েছেন ক্লাব। লিভারপুল ছেড়ে সৌদি যাচ্ছেন আরেক ফরওয়ার্ড ডারউইন নুনিয়েজও। এবার তাই প্রশ্ন, তারকাদের ছেড়ে লিভারপুল প্রিমিয়ার লিগ শিরোপা ধরে রাখতে পারবে তো? অবশ্য এরই মধ্যে শিরোপা ধরে রাখার লক্ষ্যে দলটা স্কোয়াড গোছানো শুরু করেছে। 2025-26 মৌসুমের আগে অলরেডদের সবচেয়ে বড় সাইনিং মিডফিল্ডার ফ্লোরিয়ান রিটস। 125 মিলিয়ন ইউরো দিয়ে বায়ার লেভারকুসেন থেকে রিটসকে লিভারপুল এনেছে। গেল মৌসুমে 31 ম্যাচে 13 গোল আর 10 অ্যাসিস্ট করা রিটস লিভারপুলের মাঝমাঠের শক্তি বহুগুণে বাড়াবে। বুন্দেসলিগার আরেক ক্লাব ফ্রাঙ্কফুর্ট থেকে ফরওয়ার্ড হুগো একিতিকেকে নিজেদের ডেরায় এনেছে স্লটের দল। একিতিকের পেছনে লিভারপুলের খরচ হয়েছে 95 মিলিয়ন ইউরো। এছাড়াও আলেকজান্ডার আর্নল্ডের জায়গা পূরণ করতে লিভারপুল কোচ নতুন রিক্রুট জেরমেন ফ্রিম্পং এর উপর ভরসা রাখতে পারে। এমনকি রাইট উইঙ্গার হিসেবে মোহাম্মদ সালার প্রক্সিও দিতে পারেন এই ফুটবলার। কোচ দিয়েছেন তেমনই ইঙ্গিত। নতুন মৌসুমের আগে ইতোমধ্যেই 9 জন ফুটবলার কিনেছে লিভারপুল, কিন্তু এখনও বাজার সদাই শেষ হয়নি স্লটের। বরং তাদের সবচেয়ে বড় টার্গেটকে পেতে দেন দরবার চালাচ্ছে লিভারপুল। এদিকে আলেকজান্ডার আইজ্যাকের বর্তমান ক্লাব তাকে কম পয়সায় লিভারপুলের কাছে বিক্রি করতে চাইছে না। গেল মৌসুমে 34 ম্যাচে 23 গোল এবং 6 অ্যাসিস্ট করা আইজ্যাকের জন্য 120 মিলিয়ন ইউরোর অফারও দিয়ে রেখেছে লিভারপুল, কিন্তু তাতেও মন গলছে না নিউক্যাসল ইউনাইটেডের। আইজ্যাকের জন্য আরও টাকা চায় তারা, আর এতেই ঝুলে গেছে ডিলটা। স্লট বলছেন আক্রমণ ভাগে যথেষ্ট ফুটবলার তার আছে। অবশ্য স্লট যতই বলুক আরও একটা ফরওয়ার্ড তার দরকার পড়বে না, সমর্থকরা ভরসা খুব একটা রাখতে পারছে না। কেননা লিভারপুলের পূর্ব অভিজ্ঞতাও খুব একটা ভালো না। 2021-22 মৌসুম খেলে দল ছেড়েছিলেন লিভারপুলের তৎকালীন স্কোরার সাদিও মানে। আর মানে যাওয়ার পরের মৌসুমে দল নেমে গেছিল টেবিলের 5-এ। এবারও তাই এমন কোনো ফলাফল এড়াতে নুনিয়েজের চেয়েও ভালো কাউকে দলটা পেতে চাইবে। আর এই প্রচেষ্টাতে আইজ্যাককে যদি বাগাতে পারে লিভারপুল, সেটা হবে সোনায় সোহাগা। গেল মৌসুমেই যে মোহাম্মদ সালাহকে বিক্রি করার পায়তারা শুরু করেছিল লিভারপুল কর্তৃপক্ষ, নতুন মৌসুমে সেই সালাই দলটার সবচেয়ে বড় ভরসা। সালাহকে ঘিরে রিটস, ইকিতেকে, গ্যাকপো, চিয়েসাদের নিয়ে ভয় জাগা নিয়ে আক্রমণ ভাগ লিভারপুলের। মাঝমাঠের বড় দায়িত্বটা আর্জেন্টাইন ম্যাকঅ্যালিস্টারের উপরই থাকবে। ডিফেন্স লাইনের নেতা ভার্জিল ভ্যান ডাইক আর গোল লাইনে দাঁড়াবেন অ্যালিসন। ফাঁকফোকর খুব একটা নাই লিভারপুলের স্কোয়াডে। ইতোমধ্যেই 300 মিলিয়নের বেশি খরচ করা আর্নে স্লট আরও অর্থ নিয়ে প্রস্তুত আছে। লক্ষ্য তাদের একটাই, প্রিমিয়ার লিগ শিরোপা তারা রেখে দেবে নিজেদের কাছে। ফয়সাল হাবিব, 71।